এবার মহাকাশ জয়ে ইরানের গর্বের গল্প। রাশিয়া হলো সহযাত্রী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। একের পর এক ইরান জয়ের ইতিহাস লেখাচ্ছে। যারা ভাবছে ইরান তো ইসরায়েলের কাছে, আমেরিকা সহ পশ্চিমাদের কাছে হেরে গেছে, আসলে তা নয়। বরং ইসরায়েল আমেরিকা মিলেও ইরানকে কিছুই করতে পারেনি। নানা বিষয়ে চরম নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। একটি সুকঠিন আদর্শের মধ্যে ইরান তাদের সকল কিছু পরিচালনা করে। ফলে ইরানের সেনা কমান্ডার বা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ সেনা কমান্ডারদের মেরেও কিছুই করা যাচ্ছে না। বরং ইরান দিনকে দিন তাদের সামর্থ্য অনুযায়ী এবং অক্ষশক্তি বৃদ্ধি করে এগিয়ে যাচ্ছে ঈর্ষণীয়ভাবে। সম্প্রতি রাশিয়ার সহায়তায় মহাকাশ জয়ের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ পার হলো ইরান। পশ্চিমা বিশ্বের কড়া নজরদারি ও দখলদার ইসরায়েলের চোখ রাঙানি সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে মহাকাশের বুক চিরে উৎক্ষেপণ হলো ইরানের 3টি কৃত্রিম উপগ্রহ। একের পর এক নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়ে মস্কোর বন্ধুত্বের হাত ধরে মহাকাশে নিজেদের শক্তিমত্তার জানান দিল তেহরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈশ্বিক চাপের মুখে থাকা দেশটি যেন স্পষ্ট বুঝিয়ে দিল, নিষেধাজ্ঞার শৃঙ্খল তাদের প্রযুক্তিগত অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারেনি। সাম্প্রতিক বছরগুলোতে কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে বন্ধু রাষ্ট্র রাশিয়ার ওপর ধীরে ধীরে নির্ভরতা বাড়িয়েছে ইরান। এরই ধারাবাহিকতায় রাশিয়ার সাহায্যে মহাকাশে 3টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রাশিয়ার সহায়তায় মহাকাশে পাঠানো 3টি স্যাটেলাইট হল পায়া, জাফর 2 এবং দ্বিতীয় কাউসার। এই স্যাটেলাইটগুলো মূলত পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করে কৃষি, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ পর্যবেক্ষণের কাজে ইরানের বিজ্ঞানীদের সহায়তা করবে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জলালি এই অভিযানকে ইরানের বিজ্ঞানীদের এক বিশাল জয় বলেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেও এই স্যাটেলাইটগুলো ইরানি বিজ্ঞানীরাই নকশা করেছে এবং তৈরি করেছেন। তিনি আরও ইঙ্গিত দেন যে রাশিয়ার সাথে ইরানের এই সহযোগিতা কেবল মহাকাশে সীমাবদ্ধ নয়, বিভিন্ন ক্ষেত্রে ইরান ও রাশিয়া একসাথে কাজ করছে। তার মধ্যে কিছু বিষয় প্রকাশ্যে আনা হলেও অন্য ক্ষেত্রগুলো তারা গোপনই রাখতে চান। মূলত 2022 সালে ইউক্রেন যুদ্ধের সূচনার পর থেকেই ইরান ও রাশিয়ার বন্ধুত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। যদিও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করে যুদ্ধে সাহায্য করছে, তবে তেহরান বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। এই স্যাটেলাইট উৎক্ষেপণ সেই ক্রমবর্ধমান বন্ধুত্বেরই একটি বড় প্রমাণ। গেল 2025 আগস্টের কথা, 2 দশক আগেও যা ছিল কেবল উচ্চাকাঙ্ক্ষা, এখন তা হয়ে উঠেছে বাস্তবতা। ইরান এখন মহাকাশ অভিযাত্রায় এক দৃঢ় ও আত্মবিশ্বাসী শক্তি। এখন পর্যন্ত দেশটি অন্তত 25টি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে, যার প্রতিটি ছিল প্রযুক্তিগত উৎকর্ষের স্বাক্ষর ও বিশেষ উদ্দেশ্য নির্ভর। আন্তর্জাতিক অবরোধ ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটি মহাকাশ গবেষণায় যেভাবে এগিয়েছে তা শুধু জাতীয় আত্মনির্ভরতার প্রতীক নয়, বরং বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় একটি বিকল্প শক্তি হিসেবেও ইরানকে প্রতিষ্ঠা করেছে। গত 2025 25 জুলাই ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত নাহিদ 2 স্যাটেলাইট রাশিয়ার ভস্তচুনি কসমোড্রোম ঘাঁটি থেকে সৌজ রকেটের মাধ্যমে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। এটি ইরানের গবেষণা ও টেলিকমিউনিকেশন খাতের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান স্পেস রিসার্চ সেন্টার ও ইরানিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে তৈরি এই স্যাটেলাইটটির প্রধান বৈশিষ্ট্য হল এটি কক্ষপথে 5 বছর পর্যন্ত টিকে থাকতে পারবে এবং নিজের কক্ষপথের উচ্চতা 50 কিলোমিটার পর্যন্ত ঠিক রাখতে পারবে। এই উদ্দেশ্যে এতে যুক্ত করা হয়েছে সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত প্রপালশন সিস্টেম। নাহিদ 2 স্যাটেলাইটে রয়েছে হট গ্যাস থ্রাস্টার, কম্পোজিট ফুয়েল ট্যাঙ্ক, হাই প্রেশার ভালভ এবং হাই প্রিসিশন নিয়ন্ত্রণ প্রযুক্তি। এছাড়াও এতে ব্যবহৃত হয়েছে ইরানের তৈরি লিথিয়াম আয়ন ব্যাটারি, পলিমার ভিত্তিক
তাপ নিরোধক আবরণ এবং স্পেস গ্রেড আঠা, যা স্যাটেলাইটের ইঞ্জিন ও বাইরের আবরণে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নাহিদ 1 ছিল ইরানের প্রথম টেলিযোগাযোগ স্যাটেলাইট যা শুধুমাত্র একমুখী মেসেজিংয়ের ক্ষমতা রাখত, কিন্তু নাহিদ 2 দ্বিমুখী যোগাযোগ, উন্নত নেভিগেশন ও দ্রুত তথ্য সংযোগের মাধ্যমে এক বিশাল অগ্রগতি। এটি ভবিষ্যতের উচ্চ কক্ষপথ স্যাটেলাইট প্রকল্পগুলোর জন্য একটি পরীক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। নাহিদ 2 একটি হালকা ওজনের প্রায় 110 কেজি এই ওজনের স্যাটেলাইট, যা পৃথিবীর নিম্ন কক্ষপথ অর্থাৎ 500 কিলোমিটার উচ্চতা 55 ডিগ্রি ইনক্লিনেশন ঘিরে আবর্তিত হয়। এই ধরনের কক্ষপথ তাৎক্ষণিক যোগাযোগের জন্য আদর্শ, কারণ এখানে সিগন্যাল দ্রুত পৌঁছে যায়। নাহিদ 2 উপগ্রহ থেকে প্রাথমিক টেলিমেট্রি সংকেত গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানি মহাকাশ সংস্থার অর্থাৎ ISA এর প্রধান হোসেন সালারিয়ে। তিনি বলেছেন, সংকেতগুলো থেকে এটা স্পষ্ট যে কৃত্রিম এই উপগ্রহটি বর্তমানে অক্ষত রয়েছে এবং তার নির্ধারিত কক্ষপথে প্রত্যাশার আলোকে কাজ করছে। ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সালারিয়ে বলেছেন, ইরানি বিজ্ঞানীদের তৈরি এই কৃত্রিম উপগ্রহ কক্ষপথে সফলভাবে স্থাপিত হয়েছে এবং ইরান আরও উন্নত প্রজন্মের কৃত্রিম উপগ্রহ নাহিদ 3 তৈরির কাজ করছে বলে জানান তিনি। গত 2 দশকে ইরান নিজস্ব প্রযুক্তিতে গড়া বেশ কয়েকটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে। এর মাধ্যমে ইরান আন্তর্জাতিক মহাকাশ প্রতিযোগিতায় নিজস্ব অবস্থান তৈরি করেছে। ইরানের কিছু উল্লেখযোগ্য ও কার্যকর স্যাটেলাইটের বিবরণ তুলে ধরা হলো। সিনা 1 2005 ইরানের প্রথম স্যাটেলাইট, যা রাশিয়ার সহায়তায় উৎক্ষেপিত হয়। এটি ছিল একটি পর্যবেক্ষণ স্যাটেলাইট। ওমিদ 2009 প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্যাটেলাইট, যা সাফির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। রাসাদ 1 2011 ইমেজিং স্যাটেলাইট, যা 35 দিন কক্ষপথে থেকে পৃথিবীর ছবি পাঠিয়েছিল। ফজর 2015 ইনফ্রারেড সেন্সর ও উন্নত ক্যামেরা সংবলিত ভূ পর্যবেক্ষণ স্যাটেলাইট, নিরাপত্তা ও বেসামরিক কাজে ব্যবহৃত হয়। খুইয়াম 2022 উচ্চ রেজলিউশনের ছবি তুলতে সক্ষম উপগ্রহ, যা পরিবেশ ও কৃষি খাতে ব্যবহারযোগ্য তথ্য দেয়। পার্স 1 2024 ভূগর্ভস্থ সম্পদ অনুসন্ধান ও দুর্যোগ পর্যবেক্ষণ সক্ষম গবেষণা স্যাটেলাইট। কাউসার ও হুদহুদ 2024 বেসরকারি উদ্যোগে উৎক্ষেপিত স্যাটেলাইট, কৃষি, পরিবেশ ও যোগাযোগ খাতে ব্যবহৃত হয়। 2025-এ নতুন পরিকল্পনা ও উৎক্ষেপণ সূচি সে সময় ইরানি মহাকাশ সংস্থা ঘোষণা করেছিল 2025 সালে আরও কয়েকটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে, যেমন জাফর ও পায়া পার্স 1 দ্বিতীয় ও পার্স 2 সম্ভাব্য, কাউসার দ্বিতীয় ও প্রোটোটাইপ এবং বেসরকারি খাতের একাধিক স্যাটেলাইট। 2024 সালে উৎক্ষেপণ হওয়া সামান 1 অরবিটাল ট্রান্সফার ব্লকের একটি উন্নত সংস্করণও 2025 সালে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ইরান উচ্চ কক্ষপথে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে। 2009 সালে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত সাফির উৎক্ষেপণ যানের মাধ্যমে ওমিদ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে ইরান বিশ্বের 9ম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট ও উৎক্ষেপণ যান ব্যবহারের সক্ষমতার স্বীকৃতি অর্জন করে। বর্তমানে বিশ্বে মাত্র 11টি দেশ রয়েছে যারা নিজস্ব নির্মিত উৎক্ষেপণ যান ব্যবহার করে কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে সক্ষম। ইরান তাদের অন্যতম। ইরান ইতোমধ্যে 6টি নিজস্ব উৎক্ষেপণযোগ্য স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতা এবং টেকনিক্যাল স্বনির্ভরতার ভিত্তিতে অনেক পরিসংখ্যানে ইরানকে 9ম অবস্থানে গণ্য করা হয়। আরেকটি বিশ্লেষণ অনুযায়ী মাত্র 6-7টি দেশ রয়েছে যারা একাধিকবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। অনেক দেশ যেমন জার্মানি, ব্রাজিল বা সংযুক্ত আরব আমিরাত যদিও স্যাটেলাইট নির্মাণে সক্ষম, তবে তারা উৎক্ষেপণের জন্য অন্য দেশের রকেট ব্যবহার করে, ফলে তারা এই তালিকায় পড়ে না। 2020 সালে সাফির উৎক্ষেপণ যানের সাহায্যে জাফর স্যাটেলাইট মহাকাশে পাঠায় ইরান। ইরান তার স্যাটেলাইট প্রযুক্তিকে টেলিযোগাযোগ, কৃষি, পরিবেশ, খনিজ সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বেসামরিক খাতে ব্যবহার করার কথা বললেও পশ্চিমা বিশ্বে এর সামরিক উদ্দেশ্য নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC পরিচালিত কয়েকটি উৎক্ষেপণের পর এই বিতর্ক আরও জোরালো হয়। নূর 1 2020 প্রথম সামরিক স্যাটেলাইট কাসেদ রকেট দিয়ে উৎক্ষেপিত। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরায়েল অভিযোগ তোলে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির আড়ালে পরিচালিত হতে পারে এবং জাতিসংঘ প্রস্তাব 2231 লঙ্ঘন করে। নূর 2 2022
ও নূর 3 2023 যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সামরিক স্যাটেলাইট যা 500 কিলোমিটার কক্ষপথে স্থাপিত হয়, উভয়ই আইআরজিসির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছে ইরানের মহাকাশ কর্মসূচির অন্তরালে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন, যার মাধ্যমে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বাহন তৈরি সম্ভব। ফ্রান্স ও জার্মানি উদ্বেগ জানিয়েছে ইরানের উৎক্ষেপণ প্রযুক্তি জাতিসংঘের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করছে। ইসরায়েল আরও এক ধাপ এগিয়ে একে সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি বলে আখ্যায়িত করেছে। তবে ইরান বরাবরই এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, ইরানের মহাকাশ কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ও প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। জাতিসংঘের কোনো প্রস্তাব তারা লঙ্ঘন করেনি, বরং মহাকাশ গবেষণা ও উৎক্ষেপণ কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।